শূন্য পকেট আর খারাপ সময়ে পাশে কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার। যখন আপনার পজিশন থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না, সবাই তখন আপনার সাফল্যের ভাগিদার হতে চাইবে। কিন্তু আপনার শূন্যতায় যারা পাশে থেকে নিঃস্বার্থ সাপোর্ট দিয়ে গেছে তেমন মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। আসলে সফলতার ভিড়ে চেনা মানুষের অভাব হয় না, কিন্তু ব্যর্থতার অন্ধকারে যারা হাত বাড়িয়ে দেয় তারাই প্রকৃত আপন। পজিশন দেখে আসা ভিড়ের চেয়ে সেই মানুষগুলোকে আগলে রাখা বেশি জরুরি, যারা আপনার কিছুই না থাকা সত্ত্বেও পাশে থেকেছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। দুপুরের পর থেকেই রান্নাবান্নার কাজ শুরু করে দিতে হয়। ইফতারের আগে তাও মনে হয় আরও অনেক কাজ বাকি, একটা তাড়াহুড়ো শুরু হয়ে যায়। যাই হোক, আজকে হচ্ছে রান্না করছি চীনা হাঁসের মাংস, সাথে চাপটি পিঠা বানাবো। বাসায় ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা নিয়ে এসেছে, সাথে আবার পালং শাকও নিয়ে এসেছে। সেদিন পালং শাক রান্না করেছিলাম, আজকে আবারও পালং শাক রান্না করব। আর পালং শাকের মধ্যে আজকে একটু ময়লা ছিল, তাই পরিষ্কার করতে একটু দেরি হয়েছে। মানে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে হচ্ছে মাংসটা আমি হাতে মেখে সুন্দর করে বসিয়ে দিয়েছি। যখন কষানো হয়ে গেছে তখন হচ্ছে আমি জলের পানিটা দিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে চাপটি পিঠার জন্য অল্প একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণের জন্য আবারও রেস্টে রেখে দিয়েছিলাম। চাপটি পিঠা গরম গরম খেতেই ভালো লাগে, তাই হচ্ছে শেষের দিকে চাপটি পিঠা বানাবো। এদিকে হচ্ছে মাংস থেকে অনেকটা ঝোল কমে এসেছে, তার সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি, কারণ আলু আমার বরাবরই পছন্দ, না দিলে তো হবেই না। আলু দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম, ঝোলটা হালকা একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম আর কি, তারপর উঠিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে পালং শাক রান্না করব, তার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর খুবই অল্প পরিমাণ মশলা দিয়েছি, কিন্তু তার সাথে অল্প একটু মসুরের ডাল ধুয়ে রেখেছিলাম, মসুরের ডাল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখন পালং শাক দিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প পরিমাণ পানি দিয়েছিলাম যাতে ডাল আর শাকগুলো খুব সুন্দর করে সমান সমানভাবে আর কি সেদ্ধ হয়ে যায়। আর এভাবে হালকা একটু শুকিয়ে উঠিয়ে নিয়েছিলাম। পালং শাক আমার কাছে সবসময় ডাল দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতেই ভালো লাগে। এই ছিল আজকের আয়োজন। খাবারের আগে আবারও ডিম ভাজা হবে, কারণ ডিম ভাজা ছাড়া একদিনও চলে না। আর এদিকে হচ্ছে আমি আমার পছন্দের জুসটা বানিয়ে নিচ্ছিলাম বিটরুট আর হচ্ছে চিয়া সিড দিয়ে। সকালের দিকে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুক্ষণ আগে হচ্ছে বিটরুটের একটা কিউব বের করে রেখেছিলাম, যেহেতু ঠান্ডা একটু নর্মাল হওয়ার জন্য দিয়েছিলাম। তারপর হচ্ছে ছেঁকে সুন্দর করে মিক্সড করে নিয়েছিলাম। বিটরুট থেকে কেমন একটা গন্ধ আসে, আর তার জন্য কিন্তু আমি সবসময় একটু লেবুর রস ব্যবহার করি, এতে কিন্তু হালকা টকটক লাগে, খেতেও খুব ভালো লাগে। এদিকে হচ্ছে ইফতারের জন্য একটু ফল টল কেটে নিচ্ছিলাম। দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত কোনো রেস্ট নেই, একটা না কাজ করে যাও, একটার পরে একটা আর কি রেডি হয়ে থাকে। তারপর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, শেষের দিকে একেবারে আমি চাপটি পিঠা বানিয়ে নিয়েছিলাম আর কি। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।